ছেলের সাথে বাবা মায়ের সম্পর্কের একটা বড় স্বার্থ থাকে, কিছু তিক্ত বাস্তব কথা যা আপনি অস্বীকার করতেই পারেন, তবে সত্যি বদলাবে না। সো হ্যালো এভরিওয়ান, আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেই রেসিপি শেয়ারের সাথে সাথেই কিন্তু তোমাদেরকে সমাজের কিছু বাস্তব কথা বলবো। ছেলে বউর সাথে অনেক বাবা মায়েরই কিন্তু একটা খারাপ সম্পর্ক থাকে, বা তাদেরকে নিয়ে একটা সমস্যা থাকে। ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না, এই কথাটা অনেকেই বলেন। কিন্তু একটু ভেবে বলুন তো, কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবিও করেন, মনে করিয়ে দেন যে তোর পিছনে এত খরচা করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয়, বিয়ে করেছিস তো তোর সমস্যা তোর, তোকেই এর থেকে সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের তুলনা করে। ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে? ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ উঠান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে, আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে, অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত টাকা খরচা করেছি? ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম। চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে, সকাল্লাদ করে, ছেলের বিয়েতে কি অত খরচ সকাল্লাদ করে? আচ্ছা বলেন তো, মেয়ে জামাইকে যতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়, ছেলে বউকে কি এতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে? আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা বড় স্বার্থ থাকে, আর এই স্বার্থের কারণেই কিছু কিছু ছেলের বাবা মায়েরা সুখী হতে পারে না, অথবা নিজেরা সুখে থেকেও নিজেদেরকে দুঃখী মনে করেন। তাই জন্য আপনাদের কাছে একটাই প্রার্থনা, আপনারা মেয়ে আর ছেলেকে যেমন সমান চোখে দেখার কথা বলেন, ঠিক তেমনটাই দেখবেন। দায়িত্বের সময় শুধু ছেলের ঘাড়ে দায়িত্ব দিয়ে মেয়ে পরের বাড়ি গেছে, আর যখন কোনো সম্পত্তি ভাগাভাগি বা অন্য কোনো বিষয় থাকে তখন মেয়েকে আগে রেখে সবটা সামলানোর চেষ্টা করবেন না। সব দিক বিচার বিবেচনা করে তারপর সবটা সামলাবেন। চলুন তবে একটা বাস্তব দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, ভিডিওটাও লাইক করে দেবেন। আমরা মিরিকেস ক্রিসপি সুইটকর্ন খেয়েছিলাম বলে বাড়িতে সেটাকে ট্রাই করলাম। তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি সেটাকে আবার ভালো করে বলে দেব। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর জানো তো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, তবে আজকে খুঁজে পাওয়ার পরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তবে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।